হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো পৌষ সংক্রান্তির দিন আমাদের বাড়িতে মালপোয়া রান্না করা হয়েছিল। তো তোমাদের সাথে রেসিপি শেয়ার করা হয়নি, তাই ভাবলাম চলো তোমাদের সাথে রেসিপি শেয়ার করি। এখানে দিয়ে দেওয়া হয়েছে ময়দা, তারপর দিয়ে দেওয়া হলো চিনি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে। তারপর এখানে দিয়ে দেওয়া হলো সুজি। তো আমার কাছে এই ক্লিপটা ছিল, যেদিন দেখলে তোমরা আগের ভিডিওতে ভোগ দেওয়া হয়েছিল ঠাকুরকে, সেই দিনের এটাও ক্লিপ। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে সুজি দেওয়া হলো, তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে জল। এবার এটা ভালো করে মেখে নেওয়া হবে। তো এটা মা রান্না করছে। এখানে দেখো হাত দিয়ে ভালো করে এইভাবে মেখে নিতে হবে, যাতে সুজিটা আর ময়দাটা আর চিনিটা একবারে মিশে যায়। তো এখানে পরিমাণ মতো অল্প অল্প করে জল দিতে হবে, যাতে একবারে জলটা বেশি না হয়ে যায়। তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝতে পারবে, যখন তোমরা মাখবে তখন বুঝতে পারবে যে কতটা জল লাগবে কতটা লাগবে না। তো তোমরা বুঝতে পারবে। এখানে দেখো আরেকটু জল দেওয়া হলো, কারণ একদম শক্ত ছিল, তো সেই কারণে আরেকটু জল দেওয়া হলো, দিয়ে আরেকটু মেখে নেওয়া হচ্ছে। তারপর দেখো এর মধ্যে আরেকটু জল দিয়ে দেওয়া হলো, কারণ এটা এইভাবে গুলতে হবে যাতে একদম শক্ত না থাকে, আবার একদম বেশি যেন পাতলা না হয়ে যায়, মানে ওই মিডিয়াম যেরকম হয় সেরকম। তারপর দেখো এর মধ্যে দিয়ে দেওয়া হলো মৌরি, কিছুটা মৌরি দিয়ে দেওয়া হলো, এতে গন্ধটাও ভালো হবে আর খেতেও কিন্তু ভালো হবে। তো দেখো মা এইভাবে হাত দিয়ে এরকম করছে, কারণ মানে মেখে নিচ্ছে ভালো করে, কারণ যাতে কোনো দানা দানা কিছু না থেকে থাকে। তো সেই কারণে এইভাবে হাত দিয়ে এরকম করে করে মেখে নিচ্ছে। তো দেখো ভালো করে মা এইভাবে মেখে নিচ্ছে, তোমরাও এইভাবে মেখে নেবে, যাতে কোনো চিনি বা যেহেতু চিনিগুলো গোটা দেওয়া হয়েছে, তো সেই কারণে যাতে গলে যায়, তো সেই কারণে। তারপর এটা 10-15 মিনিট তোমরা রেখে দেবে কিছুক্ষণ। তারপর দেখো এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি, করে নিয়ে তারপরে যে গোল হাতা হয় না, গোল হাতাগুলো সেগুলো দিয়ে একটু একটু করে তুলে এইভাবে গরম তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেওয়া হচ্ছে। তো তোমরা একটা একটা করেও ভাজতে পারো, কারণ একটা একটা করে ভাজলে অনেকটা সময় লাগবে, তো সেই কারণে মা এখানে 3-4টে একবারে দিয়ে দিয়েছে। তো তোমরা চাইলে একটা একটা করেও করতে পারো, আবার একসাথেও করতে পারো। এখানে দেখো কিছুক্ষণ রেখে দেওয়া হলো, তো তারপর দেখো এইভাবে একটু ফুলে গেছে, তো তারপর উল্টে দেওয়া হলো। দেখো কত সুন্দর ফুলে গেছে। এইভাবে হালকা হালকা করে কম আঁচে ভাজবে, বেশি আঁচে ভাজলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। তো কম আঁচে এইভাবে হালকা হালকা করে ভেজে নেবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আস্তে আস্তে দেখো কালারটা চেঞ্জ হচ্ছে। তো দেখো এখন ভাজা প্রায় হয়ে গেছে, তো এবার তুলে নেওয়া হবে। তো এখানে দেখো মা আবার দিয়ে দিল একটা। তো
এইভাবে দেখো কিছুক্ষণ হালকা হালকা করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো এটা তোলা হয়ে গেছিলো, আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তো দেখো এরপর আবার দেখো আবার মা দিয়ে দিচ্ছে। তো সেম ভাবে যেই রকম তোমাদেরকে প্রথমে বললাম সেম ভাবে একটু ফুলে গেলে তারপরে উল্টে দিয়ে তারপর আবার হালকা হালকা করে এইভাবে উপর থেকে তেলগুলো এইভাবে দিয়ে দিয়ে তারপর ভালো করে ভেজে নেবে। তো দেখো সবগুলো মালপোয়া ভাজা হয়ে গেছে মালপোয়া। তো কেমন লাগছে কমেন্টে জানিও। আর খেতে কিন্তু খুবই নরম হয়েছিল আর গন্ধটাও খুব ভালো হয়েছিল, মিষ্টিও ঠিক ছিল, কারণ আমি খেয়েছি তাই তোমাদের বলতে পারছি। তো চলো এরপরে রাত্রে আর ব্লগটা শ্যুট করা হয়নি, আবার পরের দিন সকালে চলে এসেছি রান্নাঘরে। তো এখান থেকে আবার ব্লগটা শুরু করছি। তো এখানে দেখো উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি একদিকে, আরেক দিকে করছি শুটকি মাছ, সিম দিয়ে বেগুন দিয়ে শুটকি মাছ। এখানে কড়াইতে ফার্স্টে তেল গরম করে ফ্যাসা শুটকি ছিল, সেটা ফ্যাসা মাছের শুটকি, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটুখানি রসুন দিয়ে তারপর একটুখানি শুটকি আর রসুনটা ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো সিম আর বেগুন। তারপরে দেখো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো, আর উচ্ছে আলু ভাজাতে দিয়ে দেওয়া হলো নুন আর হলুদ। এবার দেখো যেটা শুটকি মাছ রান্না করছিলাম সেটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো এবার দেখো অনেকটা নরম হয়ে গেছে সবজিগুলো। তো তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো জল। জলটা বেশি দেবে না, খুবই অল্প দেবে যাতে সবজিগুলো নরম হয়ে যায়, সেই কারণে। এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, একদম ঝোল ঝোল হবে না রান্নাটা। তো তারপর দেখো এখানে উচ্ছে আলু ভাজাটা প্রায় হয়ে গেছে। তো উচ্ছে আলু ভাজাটা তুলে নেওয়া হচ্ছে, আর ওদিকে দেখো শুটকি মাছটা ফুটছে ভালো করে। ওটা একদম জলটা শুকিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে, আর কিছু ওতে দেওয়া নেই। এবার দেখো মা এনেছিল কাচকি মাছ। তো কাচকি মাছের মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ আর লঙ্কা চিড়ে রাখা, তারপর দিয়ে দেওয়া হলো নুন, তারপর দিয়ে দেওয়া হবে হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি। তারপর এর মধ্যে দিয়ে দেবে একটুখানি তেল, দিয়ে তারপর ভালো করে এটা মেখে নেব। এই রান্নাগুলো কিন্তু আমি করছিলাম। তো দেখো তারপর কড়াই গরম করে নিয়েছি, তেল গরম করে তার মধ্যে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর ভালো করে এইভাবে কিছুক্ষণ নাড়ার পর দেখো এটা একটু তেল ছেড়ে এসছে। তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো জল, অল্প একটু জল দেবে, কারণ এই মাছ তো তোমরা জানোই একদম নরম হয়। তো বেশি জল দিলে একদম ভেঙে মাছগুলো একদম শেষ হয়ে যাবে। তো সেই কারণে অল্প জল দেবে, দিয়ে একটু 5 মিনিট মতো ফুটিয়ে নেবে। ফুটিয়ে নিলেই রেডি তোমার কাচকি মাছ। তো কতটা সহজভাবে হয়ে গেল কাচকি মাছের ঝোল। এবার দেখো আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি প্রত্যেকদিন রান্নার পরে এইভাবেই রান্নাঘরটা পরিষ্কার করে নিই, এতে প্রত্যেক দিনেরটা প্রত্যেকদিন পরিষ্কার থাকে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো এবার দেখো একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। কাচকি মাছের ঝোলটা, আর এখানে হয়েছে সিম দিয়ে শুটকি মাছ। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।